জাবের এনাম আপনাকে যুক্ত করা হয়েছে। হ্যালো, হ্যাঁ ভাই বলেন। এই যে ইমরান সুদ কি বলে, ভালো আছেন? হ্যাঁ ভালো আছি ভাই বলেন। আচ্ছা, কি বিষয় আলোচনা? আচ্ছা, এই ইমরান সুদ ভাই, আচ্ছা ইসলামে কি দাসীর সাথে কি বলে বিয়ে ছাড়াই সহবাস করা যায়? অবশ্যই। ইভেন ইনফ্যাক্ট মালিক দাসীকে বিয়ে করতে পারবে না। এই ব্যাপারে ফতোয়া আছে যে স্বামীর সাথে স্ত্রীর যে সম্পর্ক তার থেকে বেশি স্ট্রং সম্পর্ক হচ্ছে মালিকের সাথে দাসীর, সেই জন্য দাসীকে বিয়ে করতে পারবে না, এরকম ফতোয়া আছে। বলেন। এখন কি এই ব্যাপারে কাইন্ডলি আমাকে একটু 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 রেফারেন্স দেখাবেন কাইন্ডলি। আমি আপনাকে একটু কোরআন থেকেই দেখাতে পারবো। ঠিক আছে, সমস্যা নাই। আচ্ছা, কোরআন থেকেই দেখাচ্ছি। ভাই আপনার ওখান থেকে নয়েজ আসতেছে, পড়েন পড়েন পড়েন। হ্যাঁ, এখানে সূরা মুমিনের 5 নম্বর আয়াত। সূরা মুমিনের 1 নম্বর আয়াতই পড়েন, 1 নম্বর থেকেই পড়ে যান, কারণ হচ্ছে যে আল্লাহ এখানে মুমিনদের বৈশিষ্ট্য বর্ণনা করতেছে আল্লাহ। হ্যাঁ পড়েন একটু 1 নম্বরটা পড়েন। তোমরা তো বলছে যে কি বলে মুমিনরা সফল কাম হয়ে গেছে, তারপরে যারা যারা নিজেদের নামাজের বিনয় নম্রতা অবলম্বন করে। হ্যাঁ, এরপরে যারা অসার কথাবার্তা এড়িয়ে চলে, তারপরে যারা যারা জাকাতের ক্ষেত্রে সক্রিয়, তারপর 5 নম্বর আয়াত, আর যারা নিজেদের যৌনাঙ্গকে সংরক্ষণ করে, তারপর 6 নম্বর আয়াত, তারপর নিজেদের স্ত্রী ও মালিকানা মুক্ত দাসী ব্যতীত এক্ষেত্রে তারা নিন্দা থেকে মুক্ত। আপনার কি এখন আবার হ্যাঁ 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 বলেন। এই আয়াতটা পড়ে কি বুঝলেন? এই আয়াতটা পড়ে কি বুঝলেন? দেখেন যে নিজেদের যারা নিজের যৌনাঙ্গকে সংরক্ষণ করবে নিজের স্ত্রী ব্যতীত, মালিকানাভুক্ত দাসী ব্যতীত। এখন আপনি যদি মালিকানাভুক্ত দাসীকে বিয়ে করেন, সে কি আর দাসী থাকে নাকি সে স্ত্রী হয়ে যায়? তাহলে তো প্রশ্নই আসতেছে না, তাহলে তার প্রশ্নই আসতেছে না যে সে স্ত্রী কিনা। আর আমি যদি হলাম আচ্ছা ইমরান সুদ ভাই, যে 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 অনেক দাবি করে যে এখানে তো বিবাহ ছাড়া কথাটা লেখা নেই, বিয়ে ছাড়া কথাটা লেখা নাই। আরে ভাই, বিয়ে করলে তো সে আর দাসীই থাকলো না রে ভাই, বিয়ে করলে তো সে বউ হয়ে গেল, এটা তো খুব সিম্পল কথা। আমি কি জন্য একজন বউকে আমি কেন দাসী বলবো? আমি এটা বুঝলাম না। আপনার বউকে কি আপনি দাসী বলেন নাকি আমার বউকে আমি দাসী বলি? আচ্ছা, আমাদের কমেন্টে শুনি তো কেউ কারো বউরে দাসী বলে নাকি। ভাই আপনারা কি একটু বলেন তো আপনার বউরে আপনারা কেউ দাসী বলেন কিনা, একটু দেখি তো। আচ্ছা ইমরান সুদ ভাই, এখানে আরেকটা প্রশ্ন আছে। এখানে অনেক বলে কি এখানে আরবিতে বলা আছে মালাকাত আইমান হোক, এখানে আমাজন বলা নেই, অনেক বলে আরবিতে এখানে দাসী নাই। এই যে আরবিতে, আরে ভাই এখানে তো কি বলা আছে, এখানে লেখা আছে মালিকানাভুক্ত দাসী। এখন এখানে মালাকাত মালিক হয়েছে ডান হাতের, ডান হাত। আচ্ছা, আপনি কলম কোন হাতে ধরেন? কলম ডানাতে। কলম ডান হাতে ধরেন। তরবারি তাহলে কোন হাতে ধরতো? একটা মানুষ আপনি যদি এখন তরবারি ধরেন, তরবারিটা কোন হাতে ধরবেন? বাম হাতে ধরবেন? না না, ডান হাতে ধরবো। তাহলে আপনি যদি ডান হাতে ধরেন, তাহলে এখানে যে বলে দিল, আল্লাহ কি বলে দিল? অর্থাৎ ডান হাত। বাংলা উপরে আরবি ওয়ার্ডের উপর একটা পড়েন যে ভাই তাদের ডান হাত। হ্যাঁ হ্যাঁ, তাদের ডান হাত, অর্থাৎ দাসী দেখে আছে। হ্যাঁ, তাদের ডান হাত। তাদের ডান হাত মানে কি? আপনি ডান হাতে তরবারি ধরেন, তরবারি ধরে কাফেরদের হত্যা করেন, কাফেরদের হত্যা করার পরে তাদের মা বোনকে তুলে নিয়ে আসেন, তুলে নিয়ে এসে তাদের সাথে সেক্স করেন। ডান হাত যাদের দখল করছে, এটার আরেকটা ওয়ার্ড আছে দক্ষিণ হস্ত। বুঝেন না এটা? এখানে তো লাগতেছে। আর আমি বুঝলাম না আপনাদের এই যে দাসীর সাথে যে সেক্স করা, যে এটা তো মানে এটা তো সর্বজন স্বীকৃত। কারা এগুলা বলে? এটা কারা এগুলা বলে? আমি তো এটাই বুঝি না। আচ্ছা, আপনি কি নাম শুনছেন? কি তানভীর আহমেদ শরীফের এই ভিডিও লাইভ দেখছেন? তানভীর আহমেদ শরীফ অত বেশি চুনা হাগাদের লাইভ ভিডিও দেখি না, ঠিক আছে। তবে আপনি বলতে পারেন কি বলতে, তারা যদি কোনো মিথ্যা কথা বলে, ঠিক আছে। না না, তারা বলছিল যে মালাকাত আইমান মানে মালিক হয়েছে, এখানে দাসী বলে নাই, এটা বলছে। হ্যাঁ, মালিকটা হইছে কিভাবে রে ভাই? মালিকটা হইছে কি করে? মালিকটা হইছে, আমি তো বলেই দিলাম যে আপনি ডান হাতে তরবারি ধরেন, তরবারি ধরে আপনি জিহাদ করেন। আপনি জিহাদ করে যখন কাফেরদেরকে হত্যা করবেন, তাদের মা বোনকে দাসী বানাবেন। এই হচ্ছে ইসলাম। আচ্ছা, আমি আপনাকে হাদিস দিচ্ছি, সমস্যা নেই। আচ্ছা ইমরান সুদ ভাই, একটা কথা বলতে পারি এই বিষয়ে?
বলেন বলেন। ইসলাম জিহাদ মানে 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 শুধু মানে মানে একটা হত্যা করা না, মানে আমরা মুসলিমরা মানবে, তারাও তো মানবে, মানে দ্বিপাক্ষিক লড়াই, ঠিক না? এটা কি দ্বিপাক্ষিক লড়াই না? আমি বুঝলাম দ্বিপাক্ষিক লড়াই বলতে আপনি কি বুঝালেন? মানে ইসলামের যে জিহাদ, এটা তো শুধুমাত্র মুসলমানরা কাফেরদের মানবে, ওটা এরকম না। কাফেররা তো মুসলমান মানবে, পাল্টা মানবে, এরকম না? সিস্টেমটা এরকম না? আচ্ছা ঠিক আছে, মানে আমি আপনাকে দিচ্ছি। মানে আপনারা যেভাবে 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 বিশ্লেষণ করেন, মানে মনে হবে যে মুসলমান শুধু মারতেছে, মানে কাফেররা কিছু করতেছে না, এমন মনে হয় আর কি। আমি তো বলি নাই কাফেররা মারতেছে না, আমি আপনাকে দেখাচ্ছি তো ভাই, দেখাচ্ছি এখনই দেখাচ্ছি। আচ্ছা ঠিক আছে, দেখা। অবশ্যই দেখাচ্ছি, কেন দেখাবো না? আপনি একটু ধৈর্য ধরেন। হ্যাঁ, এটা হচ্ছে সূরা তওবার তাফসির, সূরা তওবার তাফসির। আমরা আহকামুল কোরআনের 355 পৃষ্ঠা থেকে পড়তেছি। হ্যাঁ, আপনি কোথা থেকে পড়া শুরু করবেন বলেন? এই যে আচ্ছা লাল দাগ, লাল দাগ, এটা মানে সূরা, লাল দাগ হ্যাঁ করা থেকে বলেন। আচ্ছা, এখানে এটা মানে সূরা বাকারা 256 নম্বর আয়াত না? লাইট অফ না না, এটা না, তাই না? সূরা সূরা বাকারা 256 নম্বর আয়াতে আপনি পড়ে যান। এখানে লাল দাগগুলা পড়েন আগে। এটা তাফসির মূলত হচ্ছে সূরা তওবা তাফসির। হ্যাঁ, সূরা তওবার 5 নম্বরের তাফসির। আচ্ছা আপনি এটা আচ্ছা, পড়া এখানে শুরু বলছে করেন। এখানে বলছে আল্লাহর কথা, দিনে কোনো জোরপূরক নাই, হেদায়েতের পথ গোমরাহি থেকে আলাদা স্পষ্ট প্রতিবাদ হয়ে উঠেছে। ওকুল এটা কি জাল হাক্কা ওয়া যাকাল বাতিল ইনদাল বাতিলা কানা যাওগা। হ্যাঁ, তারপরে? তারপরে সোহাগ লাগছে, এটা কি সোহাগটা সুশুদ্ধি হ্যাঁ, ব্লা ব্লা সুলাইমান ব্লা। ইবনে, হ্যাঁ, ব্লা ব্লা ব্লা, এই আয়াতটি মানসুখ হয়ে গেছে মানে এই এই আয়াতটি আয়াতের মানসুখ দ্বারা। হয়ে গেছে, এই আয়াতটি দ্বারা, মানে এই যে মানসুখ কি বলে, বুঝেন তাই না? হে নবী তুমি কাফের মুনাফিকদের বিরুদ্ধে জিহাদ করো, সূরা তওবা, হ্যাঁ, সূরা তওবা আচ্ছা 73 আপনাকে নম্বর আগে আয়াত। থামেন থামেন, একটুখানি ধীরে ধীরে যান, একটু সময় আছে। এই যে এই আয়াতটি মানসুখ হয়ে গেছে এই আয়াত দ্বারা। আপনি কি এই মানসুখ ওয়ার্ডটা বুঝেছেন? মানসুখ ওয়ার্ডটা, মানসুখ মানে কি? হ্যাঁ হ্যাঁ, মানসুখ মানে এই আয়াতটা আর কি বলে, আমলযোগ্য না, এখন আর আমলযোগ্য না। হ্যাঁ, আমলযোগ্য না, মানে এটা কোরআনের মধ্যে থাকবে কিন্তু এই আয়াতের যে বিধান সেটা রহিত করা হয়েছে। হ্যাঁ, এবার পড়েন। মানে কোন আয়াত দ্বারা রহিত হয়েছে ভাই? সূরা তওবা 73, মানে হে নবী তুমি কাফের ও মুনাফিকদের বিরুদ্ধে জিহাদ করো, এটা। হ্যাঁ, আচ্ছা। হ্যাঁ, তারপরে পড়েন। এবং এই আয়াতটি দ্বারা অতএব তোমরা মুশরিকদের হত্যা করো, এটা সূরা তওবার 5 নম্বর আয়াত। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। কি লেখছে আল হাসান ও, আচ্ছা আল হাসান ও কি লেখছে, দাতা বলেন, দিনে কোনো জোরপূরক নেই, কথাটা বিশেষভাবে সেই আহলে কিতাব লোকদের বেলায় যারা জিজিয়া দিতে প্রস্তুত হবে। আরবের সাধারণ মুশরিকদের বেলায় এই কথা নয়, কেননা তারা বর্ষতা স্বীকার করে করে জিজিয়া দিতে রাজি হয়নি। তাদের নিকট থেকে হয় ইসলাম কবুল নিতে হবে, না হয় তবে আঘাত তাদের উপর পড়বে। আচ্ছা আচ্ছা, আচ্ছা ভালো কথা। একটুখানি আচ্ছা এই যে ভাই এখানে ভাই, এখানে মানে এখানে এখানে আমরা হ্যাঁ আমরা আসছি, আপনার পয়েন্ট আমার মাথায় আছে। আপনি বলছেন কাফেররাও তো হত্যাটা করবে, অবশ্যই হ্যাঁ কাফেররা হত্যা করবে, কিন্তু এখানে কি বলছে যে আরবের সাধারণ মুসলিমরা এই কথা নয়, কেননা তারা বর্ষতা স্বীকার করে জিজিয়া দিতে রাজি হয়নি, তাদের নিকট থেকে ইসলাম কবুল নিতে হবে, না হয় তরবারির আঘাত করতে হবে। মানে এখানে কি কোথাও বলা আছে যে ওরা যদি যুদ্ধ শুরু করে তখন আমরা তাদের পারে যুদ্ধ করব, নাকি এখানে বলা হয়েছে হয় ইসলাম কবুল নিতে হবে, না হয় তরবারির আঘাত দিতে হবে? বলেন। না, এখানে বলা হয়েছে হয় ইসলাম কবুল, না হয় তবে আঘাত তাদের উপর পড়বে। আচ্ছা ভাই, হ্যাঁ, হ্যাঁ। মানে থামেন। আপনি এখন আচ্ছা, আপনি যখন হ্যাঁ এই আয়াতটাকে আমল করতে যাবেন ভাই, আপনি যখন এই আয়াতটাকে আমল করতে যাবেন, কাউকে বলবেন যে তুমি ইসলাম কবুল করো, না হলে কিন্তু তোমার উপরে তরবারির আঘাতটা পড়বে। তখন তো তারা, আপনি যখন তাদের পারে যুদ্ধ ঘোষণা করছেন, তারা তো আপনার বিরুদ্ধে তখন যুদ্ধ করবে, তাই না? হ্যাঁ 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 হ্যাঁ, করবে, যুদ্ধ করবে তারা অবশ্যই। হ্যাঁ এবং সে যুদ্ধে তো কিছু মুসলমানও মরবে, তাই না? হ্যাঁ, মরবে, অবশ্যই মরবে। এখন এখন আমার কথা, যে মুসলমানদের মূল্য, এই যুদ্ধটা চাপায়ে দিল কে? এটা অবশ্যই মুসলমানরা চাপাই দিচ্ছে, এটা বলতে পারেন আহ, আপনি। এটা তাহলে এখন আর কি পয়েন্ট থাকলো যে সেখানে তো ইয়ারাও মরবে, সেখানে তো কাফেররাও আচ্ছা, মারবে। এইটা কোথায় দেখা যাচ্ছে? এটা আকবর কোরআন থেকে আছে না? আকবর কোরআন নাকি বইটা? আগামী এটা কোরআন, দেখা যাচ্ছে, আগামী কোরআন থেকে এটা মানে তাফসীর ইবনে এটা, কাসিরেও আছে। আপনি কি তাফসীর ইবনে কাসির থেকে দেখবেন? না না না, আর দেখা লাগবে, আমি দেখছি, দেখা লাগবে না। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। এই যে এখানে একটা হাদিস পড়েন, সহিহ বুখারী থেকে বলা আছে যে তোমরা জেনে রাখো তরবারির ছায়াতলেই জান্নাত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি হ্যাঁ ওয়াসাল্লাম বলেছেন, তাই না? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা এই ঠিক আছে আছে, পড়ছি। আবার দেখি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আরেকটা হাদিস আছে হাদিস সংবাদ থেকে, যে আমি কিয়ামতের পূর্বে তরবারি সহ প্রেরিত হয়েছি, তাই না? আচ্ছা, হ্যাঁ নবীকে এখানে আমি ডিফেন্সের জন্য বলবো। আচ্ছা, এখানে আবার আরেকটা হাদিস আছে, সেখানে বলা আছে 1 মাসের পথে দূরত্বেও শত্রুর মনেও আমার সম্পর্কে ভয় জাগরণ তৈরি হয়। আচ্ছা, যারা শুধু ডিফেন্স করে তাকে দেখে কি লোকজন ভয় পায়, নাকি যারা সবসময় কুবাকুবি করে বেড়ায় তাকে দেখে ভয় পায়? এখন আমি তো কি বলে কোপাকুপি বলবো না, আমি বলবো যে আক্রমণ যুদ্ধ করে যারা, এটা আমি এইভাবে বলবো জিনিসটা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। শত্রুর মনে ভীতি
মানে এখানে শত্রুর যাকে দেখে সবাই ভয় পায়, ভীতি সন্ত্রস্ত হয়, তাকে তো সন্ত্রাসী বলে, তাই না? এই লাইনটাকে দেখতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ দেখতে পাচ্ছি, মানে শত্রু মনে ভীতি সঞ্চারের মাধ্যমে আমাকে সাহায্য করা হয়েছে। এটা শুধুমাত্র হ্যাঁ, সন্ত্রাসী ব্যাপার না। হ্যাঁ, মানে আবার এই যে অনেক নবীদের টেরোরিস্ট ছিল, নবীদের টেরোরিস্ট ছিল, এটা দেখেন যে আবু হুরায়রা থেকে বর্ণিত যে বিন মেড ভিক্টোরিয়াস উইথ টেরর, মানে সে একজন টেরোরিস্ট ছিল। আরো দেখি কি আছে। তাহলে কি আপনার এই যে মুসলমানরা যে শুধু যুদ্ধ করে, কাফেরেরা যুদ্ধ করে, এটা তো ভাই টিকলো না। এটা তো ভাই দেখা যাচ্ছে যে মুসলমানরা যুদ্ধ চাপায় দেয় খালি। মুসলমানরা অবশ্যই যুদ্ধ চাপায় দেয়, তাই না? আচ্ছা, আমি যদি আরো কিছু হাদিস দেখাই, আপনি আইসেন যখন আরেকটু হাদিস দেখেন, সমস্যা নেই। হাদিস দেখান। দেখেন, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। না না এই আমি 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 এই বিষয়টা মানি যে ইসলামে ইসলামে কি আক্রমণ যুদ্ধ আছে, আক্রমণ যুদ্ধ আছে। তাই তো মানি অবশ্যই ব্যাপারটা। আছে। অবশ্যই এটা তো মানি, এটা সমস্যা নেই ব্যাপারে এটা। হ্যাঁ, অবশ্যই অবশ্যই। তো এখানে আমার একটু ইস্যু আছে, আমি আপাতত ওইটা বাদ দিলাম। আচ্ছা, আপনাকে আমি আরেকটা জিনিস দেখাই। আপনি বললেন যে দাসীর সাথে নাকি সেক্স করার আগে বিয়ে করতে হবে, তাই না? হ্যাঁ এ- মানে এ- সেক্স করার আগে বিয়ে করতে হবে, এটাই তো বললেন। হ্যাঁ, এটা একটা ওরা ঠিক একটা আছে। ধরে দেন বলি কি বলে সূরা নিসা 24 নম্বর আয়াতে সম্ভবত 24-25 সূরা নিসা ও, 24। সূরা নিসা, সূরা নিসা। খুবই ভালো একবার করছেন, খুবই ভালো একবার করছেন। হ্যাঁ সূরা সূরা নিসা নিসা 24-25 আয়াতে ওরা বলে আর কি যে বিয়ে করা বাধ্যতামূলক। সূরা নিসা 24-25 থেকে সম্ভবত। হ্যাঁ আচ্ছা, ঠিক আছে, দেখাচ্ছি। সূরা হ্যাঁ নিসা। না, আপনি যদি পারেন ট্রাই করেন। হ্যাঁ বের করতেছি। আয়াতটা এইভাবে আয়াত বললে তো হয়। ওকে, এই যে চলে আসছে সূরা নিসা। সূরা নিসা। হ্যাঁ এটা কতবার করছেন? হ্যাঁ। হ্যাঁ, পড়েন, আপনিই পড়েন, আপনি আমার বুঝান। এখানে কোনে দাসীকে বিয়ে করতে বলা হয়েছে দেখেন। নারীদের মধ্যে বিবাহ বন্ধনে আবদ্ধ নারীগণ তোমাদের জন্য নিষিদ্ধ, কিন্তু তোমাদের অধিকারভুক্ত পড়েন, দাসীগণের দাসীদের বাদে। একটুখানি ওই একটু বেশি বেশি পড়ে ফেললে বুঝতে পারবেন না, তখন আবার অনেক বেশি তাফসীর করতে হবে। এটার মানে কি বলেন? আচ্ছা, নারীদের মধ্যে বিবাহ বন্ধনে আবদ্ধ নারীগণ তোমাদের জন্য নিষিদ্ধ, মানে মানে যারা অলরেডি বিবাহিত আর কি, মানে তারা তাদের নিষিদ্ধ সাথে তারা। সেক্স করা যাবে না, অন্য কেউ সেক্স করতে হবে না, এই তো? হ্যাঁ হ্যাঁ, তারা নিষিদ্ধ, হ্যাঁ, কিন্তু 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 তোমাদের অধিকারভুক্ত দাসীগণ বাদে। হুম, মা- মানে অধিক দাসীদের শেষ করা যাবে ঠিকই, আমরা বুঝলাম, কিন্তু হ্যাঁ অধিক দাসীদের ক্ষেত্রে মানে মাসলা ভিন্ন আর কি, অধিক দাসীদের ব্যাপারটা আলাদা, ব্যাপারটা ব্যাপারটা আচ্ছা, হ্যাঁ, এটা দিয়ে আপনি কি বুঝতেছেন বলেন? এটাতে বুঝলাম যে মানে যেসব নারীরা 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 বিবাহিত তাদের সাথে তাদের সাথে শেষ করা নিষিদ্ধ, কিন্তু 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 অধিক দাসীদের সাথে শেষ করা যাবে, এটাই বুঝলাম। কি ভাই শুনতে পাইছেন? হ্যাঁ, আমি আপনাকে দেখাচ্ছি। এই যে ওইটা গেল না, আমি আপনাকে একটা ফতোয়া দেখাচ্ছি, ওইটাও দেখান, ওটা দেখেন, ওটাও আনতেছি, ওটাও আনতেছি। এই যে হ্যাঁ এখানে কি লেখা আছে, একটা এখানে ফটো দেখালে ভালো হতো, লেখা থাকে। ফটো দেখে ভালো হতো, ফটো হ্যাঁ, দেখাতে বলে ফটো। দেখেন, দেখেন। হ্যাঁ, ফতোয়াতে কি লেখা আছে দেখেন তো। এটার গ্রন্থ হচ্ছে মারিফুল কুরআন। মারিফুল কুরআন তাফসীরে কি লেখা আছে? স্বাধীনা নারীকে বিয়ে করার সামর্থ্য থাকা সত্ত্বেও দাসীকে অথবা ইহুদি খ্রিস্টান দাসীকে বিয়ে করা বিয়ে মাকরুহ। করা মাকরুহ। হ্যাঁ হ্যাঁ। মাকরুহ। মানে তারপরে মাকরুহ হ্যাঁ মানে কি জানেন তো? মাকরুহ হচ্ছে হারামের থেকে একটু নিচে, মানে হারামের থেকে হ্যাঁ একটু উপরে। হারাম হচ্ছে সবচেয়ে নিচে, মাকরুহ হচ্ছে হারামের একটু উপরে, এই আর কি। অন্যান্য স্বাধীন নারীকে বিয়ে করা সত্ত্বেও দাসীকে বিয়ে করা হারাম। এখানে দেখতে হারাম পাচ্ছেন, হয় ইমাম শাফিঈ হজরত অন্যান্য ইমামের মতে স্বাধীন নারীকে বিয়ে করার শক্তি থাকা সত্ত্বেও দাসীকে বিয়ে করা হারাম, এবং ইহুদি বা খ্রিস্টান দাসীকে বিয়ে করা সর্বাবস্থায় অবৈধ। ও তাহলে এটা বুঝতে পারছি কি বিয়ে হইল ভাই? এটা কি হইল? এটা কি হইল? আচ্ছা, আপনি যখন ওই আয়াতটা নিয়ে আসেন, আমি ওই আয়াতেরই আমি আরেকটা আয়াত আপনাকে ওই ওই ইয়া থেকেই দেখাচ্ছি। আচ্ছা ভাই, আপনার যদি কাউকে বিয়ে করেন, তাকে কি আপনি বেশ্যা বানাতে পারেন? আমি একটু বাধা হলো, আপনার বউরে কি আপনি বেশ্যা বানাবেন? এটা কি সম্ভব কোনো ভালো মুমিনের দ্বারা? না না প্রশ্ন না। প্রশ্নই উঠছে না। তাহলে সূরা নিসারে আরেকটু নিচে যান। সূরা নিসারে আরেকটু নিচে যান। হ্যাঁ, পড়েন। না, 35 না? আস্তে করতে বলবো। আচ্ছা 33 হ্যাঁ। না, 33 ওই 33। হ্যাঁ না, এটা তো ভুলে গেল। আচ্ছা, আমি ওইটা একটুখানি খুঁজে নিয়ে আসি। সেটা হচ্ছে যে ওটা তো সূরা নিসাতেই ছিল, যে হচ্ছে যে বউদের দিয়ে জোরপূর্বক ইয়া করানো যাবে না, বেশ্যাবৃত্তি করানো যাবে না। এটা তো ইয়াতেই চলে আসলাম, 25 চলে আসলাম।
এই রেফারেন্সটা আমি ভুলে গেলাম কি করে। আচ্ছা, ওই রেফারেন্সটা যদি কমেন্টে কারোর মনে থাকে যে যেখানে আল্লাহ বলিছে যে তোমরা যদি তোমাদের দাসীদেরকে বেশ্যাবৃত্তি করাও আল্লাহ তারপরেও ক্ষমাশীল, এই আয়াতটা কারোর মনে আছে? আমি তো জানতাম ওটা সূরা নিসা 34 ছিল, এটা ভুলে গেলাম এটা সম্ভবত সূরা নূরের 33 সময়, সূরা নূরের 33 নাকি? সূরা সূরা নূর, নূরের, তাই না? হ্যাঁ হ্যাঁ, নূর, এটা এটা নূরের কোন 33 একটা হবে। কোন একটা সূরারই হলো 33 নাম্বার। হ্যাঁ এটা সূরা আমি নূর আর ভুলে কি, এটা গেছি। সম্ভবত সূরা নূর হবে। হ্যাঁ ইন্দ্রাণী ভাইয়া, ভাই বলেন। ভাইয়া আমাকে কি আপনি আবার স্টেজে উঠেছিলেন? হ্যাঁ, আমি তো একবার হইতে কি সরি হঠাৎ করে ভাইয়া, আমার মানে চাপ লাগছে। হয়েছে কি, আমি জাস্ট কোয়েশ্চেনটা শুনতে যাব, ঠিক সেই সময় আমার এত ইম্পর্টেন্ট একটা কল আসছে, আমি আর এত রাতে আমি অনেক সারপ্রাইজ হয়েছি, মানে আই হ্যাড টু টেক দ্য কল আর কি। রিয়েলি সরি ভাইয়া। আচ্ছা, সমস্যা নাই, সমস্যা নাই, থ্যাংক ইউ ভাইয়া। কোনো সমস্যা নাই। আচ্ছা, আমার ইন্টারনেটে হয়ে গেছে। আচ্ছা, আপনি যা টিচার ওই আমাদের জাবের ভাই এসে বলতেছে যে হচ্ছে ইসলামে নাকি দাসীকে বিয়ে করতে হয় বাধ্যতামূলক। আচ্ছা, আমি একটা দেখাতে চাইছি, এটা দেখাই নাই। এখানে বলতেছে কি দেখেন, যে তোমাদের দাসীরা নিজেদের পবিত্রতা রক্ষা করতে চাইলে তাদের পার্থিব জীবনের লালসায় তাদেরকে ব্যভিচারে বাধ্য করো না। যদি কেউ তাদের উপরে জবরদস্তি করে তবে তাদের উপরে জবরদস্তির পরও আল্লাহ অতি ক্ষমাশীল। মানে কোন মুমিন মুসলমান যদি কাফের কোনো মেয়ে ধরে নিয়ে এসে দাসী বানায়, নিজে সেক্স করে, সেটা ঠিক আছে, কিন্তু ধরেন তাকে দিয়ে প্রতিদিন 50 জন 100 জনের সাথে সেক্স করে 1 টাকা 2 টাকা 5 টাকা করে নিচ্ছে, এইটা যদি কোনো দাসী করতে না চায় তাকে জোর করতে আল্লাহ নিষেধ করছে। কিন্তু যদি জবরদস্তি করেও, সেই মুমিন যদি তারপরে জবরদস্তি করেও, আল্লাহ তার উপরে ক্ষমাশীল। তো এখানে আমি বুঝলাম না যে মুমিন মুসলমান দাসীদের বিয়ে করে বউ বানায় তাদের আবার পতিতা বানাচ্ছে, আল্লাহ তাদের মাফও করে দিচ্ছে, এটা কি ধরনের আল্লাহ বুঝলাম না। আচ্ছা ভাই, আপনি একটু কি 32 সময় একটু পড়বেন ভাই, 32 সময় একটা, যে সূরা নূরের 32, এই যে হ্যাঁ 32, নাম্বার হুম। 32 সময় একটু আনেন 32টা। হ্যাঁ, আল্লাহ কি বলছে, তোমাদের হ্যাঁ, মধ্যে যারা যারা বিবাহহীন তাদের বিবাহ সম্পর্ক করে, এবং তোমাদের সৎ দাসীদেরকেও, মানে তোমাদের সৎ দাসীদেরকেও এখানে বিয়ে দিতে বলছে, দেখেন। আরে ভাই, এখানে তো লেখছে যে যদি নিশ্চয়, তাহলে আল্লাহ তাদেরকে অনুগ্রহ করে দিবেন। এই আয়াতটা হচ্ছে যে ওই যে আপনাকে একটু আগে দেখালাম না, একটু আগে একটা তাফসীর হ্যাঁ দেখালাম না মারকুল কোরআন থেকে। কারোর যদি হ্যাঁ হ্যাঁ সামর্থ্য না থাকে, ধরেন আপনি এতই গরিব, আপনি একজন হ্যাঁ স্বাধীনা নারীকে দেনমোহর দিয়ে তার সাথে বিয়ে করতে পারতেছেন না, এই রকম জায়গাতে দাসীকে বিয়ে করতে পারবেন। কিন্তু এখানেও আবার ঝামেলা আছে। এখানে ঝামেলা কি জানেন? আপনি হ্যাঁ, বলেন। হ্যাঁ নিজের দাসীকে বিয়ে করতে পারবেন না, আপনি নিজের দাসীকে বিয়ে করতে পারবেন না, অন্য আরেকটা দাসীকে বিয়ে করতে পারবেন। হ্যাঁ, এবং হ্যাঁ সেই মালিক যদি মনে করে যে ওই আগের বিয়ে বাতিল, হ্যাঁ, হ্যাঁ আগের বিয়ে বাতিল, তাহলে ওই বিয়ে বাতিল হয়ে যায়। আপনি কি এটা জানেন না? হ্যাঁ হ্যাঁ, আমি জানি এটা। আচ্ছা, এটা তাইলে 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 কি বলে এই বলে এই প্রসঙ্গ শেষ করি, এই প্রসঙ্গ শেষ তাহলে। হ্যাঁ, তাহলে এই প্রসঙ্গ শেষ করি হ্যাঁ, এখন। তাহলে একটা প্রশ্ন করি ভাই, একটা প্রশ্ন। হ্যাঁ, করেন, করেন। ভাইয়া, আচ্ছা আচ্ছা, কোন আচ্ছা, আপনি কি কোন এটা বুঝছেন? আমি জাস্ট হ্যাঁ একটু হ্যাঁ হ্যাঁ, শিওর হই যে বুঝছি। আপনি হ্যাঁ যদি বুঝছি। সামর্থ্যবান হন, আপনি নিজের দাসীকে বিয়ে করতে পারবেন। আপনি যদি নিঃস্ব গরিব হন, তখন দাসীকে বিয়ে করতে পারবেন। হ্যাঁ, বলেন, হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি এই পয়েন্টটা ক্লিয়ার। এখন নেক্সট একটা প্রশ্ন করি। হ্যাঁ, বলেন। যে আচ্ছা, কোন দাসী যদি তার মালিকের সাথে মালিকের সাথে মুক্তির জন্য মুক্তির জন্য লিখিত চুক্তি করতে চায়, তাহলে কি মালিকের জন্য সেটা কি বাধ্যতামূলক লিখিত চুক্তি করা? না, 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 বাধ্যতামূলক না। এবং এবং সেখানেও শর্ত আছে। আল্লাহ সেই আয়াতটা যদি আমার এখন মনে নাই, সেই আয়াতটা হচ্ছে কি, আপনাকে আমি দেখাই দিতে পারলে ভালো হতো আসলে। এটা হচ্ছে যে একটুখানি সময় দেবেন, আমি দেখি এটা বের করতে পারি কিনা। যে আচ্ছা, হ্যাঁ, আমি এটা বের করে ফেলছি। এটা হচ্ছে এটা, এই দেখেন। হ্যাঁ, এটা মুকাতা চুক্তি না, এটা বলে না, মুকাতা চুক্তি বলে না? একটু অ্যাড করেন তো স্ক্রিনটা। হ্যাঁ, এই যে আয়াতটা পাইছি। হ্যাঁ, এটা হলো সূরা নূরের 33, আর হলো তাফসিরে মাঝারি 8। এখানে এখানে কি দেখা যাচ্ছে? এখানে দেখেন হ্যাঁ কি বলছে আল্লাহ। হ্যাঁ আর তোমাদের মধ্যে দাস-দাসীদের মধ্যে যারা তাদের সাথে চুক্তি করো, যদি তাতে কল্যাণ আছে বলে তোমরা জানো। মানে আপনি অ্যাবসলিউটলি শিওর সেই দাস-দাসীকে মুক্ত করার পরে আপনি একটা কল্যাণ দেখতে পাচ্ছেন। কল্যাণ এখন আছে। আপনি যদি হ্যাঁ মনে বলেন। করেন যে না,
এরে ছেড়ে দিলে আমার লস বেশি হয়ে যাবে। ধরেন ধরেন আপনার একটা দাসী আছে যার হচ্ছে ধরেন কুষ্ঠ রোগ আছে, হ্যাঁ, আপনি এখন দেখলেন যে এর সাথে সেক্স করার চাইতে একে ছেড়ে দিলে আমার লাভ। এখন ওই ব্যক্তি মুক্ত হতে যাচ্ছে, আপনি তখন দেখলেন যে ও আচ্ছা এরা তো ছেড়ে দিলে আমারই লাভ হচ্ছে, কল্যাণ হচ্ছে আমার, ছেড়ে দিবেন। একটা রোগা পাতলা ঠ্যাঙাশির দাস আছে যে কোনো কাজের না, হ্যাঁ, যে ধরেন একটা বাজারে ব্যাগও টানতে হবে, ওরকম দাস রাখার চাইতে ওকে ছেড়ে দেওয়াই ভালো। এই হচ্ছে আপনার ইসলামের কল্যাণ রে ভাই। আচ্ছা 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 ইমরান সুদ ভাই, মানে 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 এই প্রসঙ্গে একটা কথা আর কি, যে এই যে হযরত হযরত ওমর নাকি কি 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 আসাদ, কি বলে আনাস রাদিয়াল্লাহু নাকি প্রেস মুখতার একবার সাথে মুখতার চুক্তি করে না দেখা হযরত। জাবের এনাম ভাই শোনা যাচ্ছে না। হ্যাঁ, হ্যাঁ এবার শোনা যাচ্ছে, বলেন। এবার শোনা যাচ্ছে, বলেন। মানে কি কি বলে কি বলে ওনার নাকি কি 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 বলে আনাস, এই যে আসাদ নাকি নাকি কি প্রেস ছিল যে একটা দশটার সাথে সেই কি বলে মুখতার চুক্তি করে না দেখা। এখন আই আপনার থিঙ্ক উনি তাহলে হাদিসের বলার যে রেফারেন্সটা লাগে। হ্যাঁ ঠিক হ্যাঁ, যেমন বলেন তো, আমি বুঝতে আসলে, হ্যাঁ বলেন। কথাটা না আমি তেমন ভাবে বুঝতে পারি নাই, কিন্তু আই থিঙ্ক ওনার জিস্টটা হলো যে আহ, মানে এটা কি বাধ্যতামূলক নাকি না, কেউ যদি মানে মুক্ত হতে চায় সেক্ষেত্রে এই মুক্ত দেয়াটা কি বাধ্যতামূলক নাকি না, বাট এটা আসলে বাধ্যতামূলক না আর কি। উনি হ্যাঁ বোধহয় ওটা এখন চলে গেছেন। কখনোই বাধ্যতামূলক না, এবং কোন সাহাবী যদি এটার এগেইনস্টে মত দেয় সে কোরআনের বিরুদ্ধে কথা বলতেছে। কোন মালিক তার দাসকে মুক্ত করতে বাধ্য না, কারণ কোরআনের আয়াতের মধ্যে বলতেছে চুক্তি তখনই হবে যখন তার মধ্যে কল্যাণ দেখা যাবে। আচ্ছা এনিহাউ উনি চলে